Hello everyone, Assalamu alaikum. This is Nasuman and welcome back to another video. So today we're going to learn about while true. So no more talk, let's jump onto the video. তো আমরা এসে পড়েছি আমাদের ট্রিঙ্কেটে এবং আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে while true সম্পর্কে। তো while true যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডু while লুপের অল্টারনেটিভ বলতে পারেন, কারণ ডু while লুপ হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, অর্থাৎ যেরকম ধরতে পারেন সি প্রোগ্রামিং, কিন্তু পাইথনের মধ্যে হচ্ছে ডু ওয়াইল লুপ নামে কোনো আমাদের হচ্ছে লুপ নেই। এখানে ওয়াইল ট্রু নামে লুপ আছে, যেটা হচ্ছে ডু ওয়াইল লুপের অল্টারনেটিভ। সো আমরা হচ্ছে আজকে ওয়াইল ট্রু এর গঠন সম্পর্কে জানবো, অর্থাৎ কোডিং এর গঠনটা। সো শুরু করা যাক। তো ওয়াইল ট্রু যে জিনিসটা আছে, প্রতিটি লুপের কাজই হচ্ছে চলমান, অর্থাৎ সবসময় চলতে থাকে বা অর্ডার অনুযায়ী চলে। তো তাই ওয়াইল ট্রু ঠিক সেরকমই, ফর এবং ওয়াইল লুপের মতন, তবে এটার গঠনটা কিছুটা আলাদা। তো যদি আমরা ধরুন প্রিভিয়াস যে সকল ক্লাস ছিল ফর লুপ এবং ওয়াইল লুপের, তো ওখানে আমরা হচ্ছে নাম্বার প্রিন্ট করার চেষ্টা করেছি। তো আজকের এখানেও আমরা হচ্ছে ওয়াইল ট্রু ইউজ করে হচ্ছে নাম্বার বের করার চেষ্টা করব। তো যেরকম ওয়াইল লুপের হচ্ছে একটা ভ্যারিয়েবল বানিয়ে নিতে হয়, ওয়াইল ট্রুরও একটি ভ্যারিয়েবল বানিয়ে নিতে হয়। তো আমরা বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা স্টার্ট করি। ওয়াইল ট্রু তো লিখতেই হবে এবং মেক শিওর যে ওয়াইল ট্রু টিটা হচ্ছে বড় হাতের হতে হবে। নাও এখন হচ্ছে আমরা এখানে ক্লোন দিয়ে নিচে নেমে আসি এবং এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইফ এবং এলসের ব্যবহার করতে হবে। এই জন্যই হচ্ছে আমরা ইফ এবং এলস স্টেটমেন্ট আগে শিখে নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা লিখব ইফ, এবং এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যখন বা যদি হচ্ছে i 51 এর থেকে ছোট হয়, তাহলে হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে প্রিন্ট করবে প্রিন্ট করবে i, এবং ওই যে i আছে, ওই i নামক যে ভেরিয়েবলটা সেটাকে হচ্ছে সে এক করে যোগ করতে থাকবে। ঠিক আছে? তার মানে কি? তার মানে এখানে আইটাকে হচ্ছে আমরা 50 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 50 পর্যন্ত হচ্ছে আমরা প্রিন্ট করব। তো এখানে আমরা স্টার্ট করি। এখন দেখুন এখানে কিন্তু 0 1 2 একেবারে আমাদের 50 পর্যন্ত কিন্তু এসে গিয়েছে। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ওয়াইল ট্রুর মাধ্যমে একটা সংখ্যা প্রিন্ট করতে পারি, অর্থাৎ সংখ্যাগুলো প্রিন্ট করতে পারি 0 থেকে একদম হচ্ছে 50 পর্যন্ত, বা যতদূর মনে চায় ততদূর পর্যন্ত। ওকে, এখন আমরা চাই যে একটা পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমাকে দিতে হবে। ওই পাসওয়ার্ডটা হচ্ছে যতক্ষণ না মিলবে ততক্ষণ আমার কাছে চাইবে যে আপনি পাসওয়ার্ডটা হচ্ছে এন্টার করুন। তো এরকম আমরা হচ্ছে ওয়াইল লুপের মধ্যেও দেখেছিলাম। তো সেটা সেম, তবে গঠন আলাদা ওয়াইল ট্রুতে। তো আমরা সেটা আবার রিবিল্ড করব, তবে ওয়াইল ট্রু ক্ষেত্রে। তো এখন আমরা ওয়াইল ট্রু লিখলাম। এখন ওয়াইল ট্রুর বিষয় তো হচ্ছে যে ওয়াইল ট্রু যখন আমরা ইউজ করব তখনই হচ্ছে আমাদের ইফ এলসের ব্যবহার করতে হবে। ওকে, তো ইফ লিখলাম এবং এখানে আমরা লিখব পাসওয়ার্ড, এবং এখানে আমরা হচ্ছে আমাদের লিখব যে পাসওয়ার্ড ইজ নট ইকুয়াল, যদি পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে 10293847 পরে 56। ওকে, তো এই যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটার যদি হচ্ছে মিল না হয়, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আমরা প্রথমে নিয়েছিলাম ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা বারবার হচ্ছে ইনপুট নিব যে এন্টার এন্টার পাসওয়ার্ড, এন্টার হচ্ছে কারেক্ট পাসওয়ার্ড। ওকে, তো আমরা পাসওয়ার্ড লিখি শুধু পাসওয়ার্ড। নাও এখন হচ্ছে আমরা লিখলাম। এখন যদি হচ্ছে পাসওয়ার্ডটা মিলে যায় তখন আমরা কি করব? এজন্য আমরা এলস লিখব। যেহেতু আমাদের ওয়াইল ট্রুতে ইফ এলস কাজ করতে হবে, তো আমাদের এলস লিখতেই হবে। প্রিন্ট হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ধরুন একটা মেসেজ প্রিন্ট করে দেব যে ইউ এন্টার্ড। ওকে, নাও এখন হচ্ছে এখন আমরা হচ্ছে এটাকে স্টার্ট করি। সো এন্টার পাসওয়ার্ড, এখন এখানে আমরা লিখি যে ওকে, আমরা দিলাম। এখন আমরা এন্টার দিই। দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড মিলেনি দেখে আবারও আমাদের কাছে চাচ্ছে। দেখুন আমাদের হচ্ছে ভুল পাসওয়ার্ড দিলে হচ্ছে আমাদের এখানে এন্টার দিচ্ছে না। তো আমরা একটা কাজ করি, আমাদের হচ্ছে যে মেইন পাসওয়ার্ড অর্থাৎ রিয়েল পাসওয়ার্ড ওটা আমরা দিই। তো আমাদের রিয়েল পাসওয়ার্ড হচ্ছে এটা। ওকে, নাও এটাকে হচ্ছে আমরা এন্টার করি। ওকে, দেখুন এখানে কিন্তু ইউ হ্যাভ এন্টার এই কথাটা কিন্তু এসে পড়েছে।
কিন্তু এখানে দেখুন একটা সমস্যা বেজে গিয়েছে, সেটা হচ্ছে এখানে অগণিত হচ্ছে আমাদের ইউ এন্টার্ড কথাটাকে প্রিন্ট করা হচ্ছে, একদম কত পর্যন্ত না জানি প্রিন্ট করা হয়েছে, এখন গিয়ে প্রিন্টটা থামলো। তো এতবার যদি ইউ এন্টার্ড হচ্ছে প্রিন্ট করা হয় তাহলে তো সমস্যা, রাইট? তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্রেক নামক একটি ফাংশন বলতে পারেন, তো ওই ব্রেকটাকে হচ্ছে আমরা ইউজ করব। তো যখন আমরা এটাকে স্টার্ট করব তখন দেখুন এখানে আমরা ধরুন প্রথমে ভুল দিলাম, পরেও ভুল দিলাম, এরপরেও ভুল দিলাম, ঠিক আছে? এখন ধরুন আমাদের মনে পড়লো যে আমাদের পাসওয়ার্ডটা কি, তো এখন আমরা তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, নাও দেখুন এখন কিন্তু আর অগণিত ইউ এন্টার্ড এগুলো কিন্তু আর প্রিন্ট হচ্ছে না। তার মানে আমাদের কিন্তু এই যে কোডটা যে করলাম এটা সার্থক হলো, এবং এখানে আমাদের অগণিত ইউ এন্টার্ড হয়নি এই কারণে, কারণ আমাদের এই যে লুপটা আছে এটাকে আমরা হচ্ছে এখানে ব্রেক করে দিয়েছি এই কারণে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।